আপনাদেরকে ইতিমধ্যেই বলা হয়েছে যে সংবিধানে যদি গণভোটে হা দেওয়া হয় তাহলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। বলা হয়েছে না? বলা হয়েছে কিনা? যদি বলা হয়েছে গণভোটে যদি হা দেওয়া হয় তাহলে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, এগুলো বলা হয়েছে না? এগুলো মিথ্যা কথা, শতভাগ মিথ্যা। আমি দায়িত্ব নিয়ে বলছি, শতভাগ মিথ্যা। প্রপাগান্ডা, প্রপাগান্ডা বুঝেন তো? ওই যে চিলে কান চিলে নিয়ে গেছে এরকম আছে না? এরকম প্রপাগান্ডা আছে না? এটা কোনো জায়গায় সবকিছু লেখা নেই, এগুলো মিথ্যা কথা। এবার আসেন, আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনার উত্তর হয়তো হা দিবেন, না হয় না দিবেন, ঠিক আছে? 1 নম্বর প্রশ্ন, আপনারা কি চান যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সবসময় নির্বাচন হোক? এটা চান কিনা? চান কিনা? এবং তত্ত্বাবধায়ক সরকারটা সরকারি দল এবং বিরোধী দলের মতামতের ভিত্তিতে গঠিত হোক, এটা আপনারা চান কিনা? চান। ওকে। 2 নম্বর প্রশ্ন, আপনারা চান কিনা যেটা নির্বাচন কমিশন হয় নির্বাচনের সময়, এই নির্বাচন কমিশনটা এটা সরকারি দল এবং বিরোধী দলের মতামতের ভিত্তিতে এটা তৈরি হোক, এটা আপনারা চান কিনা? এটা কি চান? এরপরের প্রশ্ন, এই যে আমাদের সরকারি চাকরি হয় না, বিসিএস চাকরি হয়, বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরিগুলো হয় না, এই চাকরিগুলো হয় কিনা? এগুলাকে বা সবসময় যে সরকারি দল থাকে, সরকারি দলের সরকারি ছাত্র সংগঠনের নেতা কর্মীরা এই চাকরিগুলো বেশি পাইতে দেখা যায়, তাই না? দেখা যায় কি চাকরি পাওয়ার জন্য নেতার বাসায় লাইন ধরতে হয় কিনা? ওকে। আপনারা চান কিনা এই যে সরকারি চাকরিগুলো সরকারি দল এবং বিরোধী দলের মতামতের ভিত্তিতে একটা স্বাধীন কর্ম কমিশনের মধ্য দিয়ে তৈরি হোক, যাতে করে সরকারি চাকরি পাইতে আর কোনো লবিং তদবির লাগবে না? এটা আপনারা চান কিনা? চান। 2 নম্বর প্রশ্ন, আপনারা কি চান যে সরকারি দল ইচ্ছা মতো চাইলেই সংবিধানটা পরিবর্তন করতে পারবে না? এটা আপনারা চান কিনা? চান কিনা? নাকি হাসিনার মতো যেমন সরকার গঠন করেই নিজের মতো করে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছে না? করছে কিনা? আপনারা কি এই ব্যবস্থা আর চান হাসিনার মতো? তাহলে প্রশ্ন, আপনারা কি চান যে সরকারি দল ইচ্ছা মতো তার সংবিধান পরিবর্তন করতে পারবে না? এটা আপনারা চান কিনা? চান। এটাও হওয়া, তাই না? ওকে। 3 নম্বর প্রশ্ন আসেন, আপনারা চান কিনা যে সংবিধান পরিবর্তনের সময় আপনার যেই গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো হবে এগুলো গণভোটের ভিত্তিতে সংবিধান পরিবর্তন হবে? এটা আপনারা চান কিনা? চান কিনা? চান। ওকে। আপনারা এটা চান কিনা যে যত মেয়াদেই থাকুক না কেন সর্বোচ্চ 2 বারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না? এটা আপনারা চান কিনা? চান কিনা? নাকি একজন আখিরি একবারে মরা পর্যন্ত প্রধানমন্ত্রী হবে, এটা চান? সর্বোচ্চ কয়বার চান? 2 বার। ওকে। আপনারা এটা চান কিনা সংসদে অনেকগুলো আপনার সংসদীয় কমিটি আছে, সংসদীয় কমিটি আছে, ডেপুটি স্পিকার আছে, জানেন তো? প্রধানমন্ত্রী, তারপর স্পিকার, ডেপুটি স্পিকার আছে না? আপনারা চান কিনা ক্ষমতার ভারসাম্যের জন্য বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হোক? এটা আপনারা চান কিনা? এটা চান কিনা? চান। আমাদের দেশে নারীরা কত পার্সেন্ট বলেন তো? আমাদের দেশে নারীরা অর্ধেকের বেশি না? অর্ধেকের বেশি কিনা? এই যে আজকে এখানে সব পুরুষ, পাশে হচ্ছে নারীরা আছে, যেটা আমি পছন্দ করি না এভাবে আপনার পর্দা দিয়ে করা। কারণ সমাজের গুরুত্বপূর্ণ ডিসিশন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ডিসিশন, আপনি বিদেশে যান, সব জায়গায় যান, সবকিছুতে আপনি নারীদেরকে নারী হিসাবে বিবেচনা না করে আপনাকে নাগরিক হিসাবে এখন বিবেচনা করতে হবে। নাগরিক হিসাবে আপনার পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন, কাজকর্মগুলো কে করে বলেন তো? কে করে?